নমস্কার, সবাই কেমন আছেন? পিয়াস কিচেনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ বানাচ্ছি পেশোয়ারি মুরগি। এই রেসিপিটাও আমার ঠাকুরবাড়ির রান্নাঘর নামের একটা বই থেকে নেওয়া। এই মুরগিটা কিন্তু দারুণ হয় খেতে, এবং আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। যারা খাননি বা যারা এই রেসিপিটা নতুন করে বানাতে চান, আজকে রান্নাটা কিন্তু তাদের জন্য। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি খাঁটি সর্ষের তেল। আপনারা এখানে দেশি ঘিও ব্যবহার করতে পারেন পুরো রান্নাটায়, কিন্তু আমি সর্ষের তেলে করছি। তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে, তখন তেলের মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব। আমি এখানে দুটো লেগ আর একটা বুক নিয়েছি। প্রায় 600 গ্রামের মতো আমার চিকেনটা হয়েছে। আমি এই 600 গ্রাম চিকেন আজকে রান্না করছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু মুরগিগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। আমি সবগুলো মাংস একসাথে দিয়ে দেব। পেশোয়ারি মুরগি বানানোর সময় চেষ্টা করবেন একটু মুরগি চর্বি নিয়ে আসতে, তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। এইবার আমি একটু নেড়ে নেব। এবার কিন্তু একটু সময় নিয়ে মুরগির মাংসটাকে ভালো করে ভাজতে হবে। আমরা মুরগির নানান ধরনের রেসিপি খাই, এই রান্নাটা কিন্তু তাদের থেকে একদমই আলাদা। এটা খেতে ভীষণ স্বাদ। রাইসের সাথে, রুটি, পরোটা বা লুচি সবকিছুর সাথেই কিন্তু এই পেশোয়ারি মুরগি খুব ভালো লাগে খেতে। আমি মাংসটাকে একটু সময় নিয়ে দুপিট করে ভাজবো। এই সময় কিন্তু মাংস থেকে প্রচুর জল বেরিয়ে যাবে, তাই জন্য মাংসটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। আপনিই জলটা শুকিয়ে যাবে, আর তারপর মাংসটা কিন্তু ভাজা হয়ে যাবে। আমি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে তলা দিয়ে ধরে না যায়। আপনারা এই রান্নাটা কারা কারা আগে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। তাছাড়া আপনাদের প্রিয়জনদের সাথে এই রেসিপিটা শেয়ার করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো রান্নাটা। ভালো করে মুরগির মাংসটা ভাজা মোটামুটি হয়ে গেলে আমি কিন্তু বড় দুটো তেজপাতা এবং একটা লবঙ্গ, একটু জায়ফল এবং দারুচিনি আর একটা ছোট এলাচ দিয়ে দেব। আর বেশ মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি ছোট করে টুকরো করে নিয়েছিলাম, সেটাও একটু হাত দিয়ে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এই সব মশলা আর পেঁয়াজটা দিয়ে মাংসটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। গরম মশলা আর পেঁয়াজ পড়েছে, মাংসটায় কিন্তু দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। এবার একে একে কিছু মশলা আমি এর মধ্যে কিন্তু দিতে থাকবো। যেরকম আমি
বেশ কিছুটা টমেটো নিয়েছিলাম, তার মধ্যে 1 চামচ হলুদ, সামান্য একটু নুন দেওয়া ছিল, আমি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব প্রায় 8-9 কোয়া রসুন, আমি একটু থেতো করে নিয়েছিলাম, সেটা দেব। এই মাংসটায় কিন্তু রসুন বাটা না দিয়ে যদি থেতো করে দেওয়া হয় তাহলেই কিন্তু বেশি স্বাদ হবে। তাই চেষ্টা করবেন রসুনটাকে একটা শিলনোড়া দিয়ে থেতো করে দেওয়ার জন্য। এবার ভালোভাবে এটাকে আমি নাড়িয়ে নেব। আমি এই রান্নাটায় কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ব্যবহার করব না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করব না। আপনারা যেই রংটা দেখবেন বা মাংসের স্বাদ কিন্তু সম্পূর্ণ কিন্তু এই গোলমরিচ যে গুঁড়ো এখন যেটা দিচ্ছি আমি, এটাতেই কিন্তু আসল ঝাঁঝটা হবে। আর এই পেশোয়ারি মুরগিতে খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগে না। আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর আমি এখানে আদা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি, বড় 1 চামচ দিলাম, আরও আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম, মানে বড় চামচে 1.5 চামচ আদা আর জিরে বাটা। এবার ভালো করে মাংসটাকে কিন্তু মেশাতে হবে। এখনই খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। সুন্দর রঙও চলে এসছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। মিনিট 5 পর আমি খুলেছি। দেখুন মাংস থেকে কিন্তু জলও বেরোচ্ছে, আবার তেলও ছাড়ছে। আর যেহেতু চর্বি দিয়েছিলাম একটু, সেই জন্য কিন্তু তেলটা ভালোই বেশ বেরোচ্ছে। অপূর্ব গন্ধ বেরিয়েছে। এবার আমি আগে থেকে কিছু সেদ্ধ করা আলু রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু মাংসে একটু আলু না থাকলে ঠিক ভালো লাগে না। জানি পেশোয়ারি মুরগিতে আলুটা ব্যবহার করে না, কিন্তু আমি আলুটা দিচ্ছি। আপনারা যদি না চান নাও দিতে পারেন, আবার যাদের আলু খুব প্রিয় তারা দিতেও পারেন আমার মতো। তো আমি সেদ্ধ করা আলুটা দিয়েও মাংসের সাথে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। একটু সবকিছুকে হতে দেব আমি। একটু উল্টে উল্টে দেব যাতে মশলাটা যাতে সবকিছুর সাথে যাতে মিশে যায়। আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আমার রান্না ভিডিও আপনাদের কেমন লাগছে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের ভালো লাগছে কিনা, বা নতুন কি রেসিপি চান পরবর্তী ভিডিওতে, সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন।
একটু ভালো করে নাড়াচাড়া করে একটু গরম জল হতে দেব আমি, যাতে মাংসে আমি দিতে পারি। এই অবস্থায় কিন্তু ঠান্ডা জল একদমই দেওয়া যাবে না। জলটা একটুখানি উষ্ণ গরম করে বা একটু ভালো করে টকবক করে ফুটলে সেই জলটাই কিন্তু দিতে হবে মাংসে। আর একটু কিন্তু হবে আমাদের মাংসটা, তারপর আমি এটার মধ্যে জল দেব। এবার আমি উষ্ণ গরম জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা অবশ্যই নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবেন। কেউ একটু ঘন খেতে চান, কেউ একটু পাতলা রাখতে চান, সেটা একদমই আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন। এই রান্নাটা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন এবং বাড়িতে কোনো অতিথি আসলেও বানিয়ে খাওয়াবেন, দেখবেন তাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ঝোল কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের কিন্তু অলমোস্ট ডান পেশোয়ারি মুরগি। যেরকম গন্ধ সেরকম তার স্বাদ। অবশ্যই গরম ভাতের সাথে, রুটির সাথে, লুচির সাথে বা পরোটার সাথে খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। একদম কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের রান্না। আমি একটু নাড়িয়ে দিচ্ছি। ব্যাস, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার ভিডিও দেখতে থাকবেন। আর কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবেন। সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।